এটা মূলত অ্যাকশন ফিল্ম। বর্তমানে যে পরিস্থিতির মধ্যে ইন্ডিয়া পাস করছে, বিভিন্ন রকম প্রবলেম, টেরোরিস্ট প্রবলেম, স্মাগলিং প্রবলেম, বিভিন্ন রকম দুর্নীতি, তার এগেনস্টে আমার হিরো এখানে পল্লব, মেনলি সিরাজ। এই ভূমিকায় পল্লব অভিনয় করছে, মেনলি ও এজেন্ট, একজন সিক্রেট এজেন্ট। সেই একটু অন্য টাইপের ছবি, যেই টাইপের ছবি বাংলায় বহু বছর হয়নি বা হলেও খুব কম হয়েছে, সেই টাইপের একটা কঠিন সাবজেক্ট নিয়ে, লড়াকু সাবজেক্ট নিয়ে আমরা লড়ছি। ও খুব মারাত্মক পরিশ্রম করছে, দীর্ঘদিন ধরে ও প্র্যাকটিসের মধ্যে রয়েছে, ফিজিক্যাল ট্রেনিংয়ের মধ্যে রয়েছে, জিম, এক্সারসাইজ, ফাইট সমস্ত কিছুর মধ্যে রয়েছে, ডান্সের মধ্যে, প্র্যাকটিসের মধ্যে রয়েছে, শুধু মাত্র এই ছবিটা করার জন্য। তা শুটিং আমাদের চলছে জোর কলমে। আপনারা আমার ছবির গণেশ, মানে লক্ষ্মী গণেশ, এরা দুইজন, গণেশের ওর বক্তব্য ওর মুখে শুনুন। সিনেমাটা করে আর কি এই আমাদের যিনি ডিরেক্টর রয়েছেন ওর সঙ্গে কাজ করে কেমন লাগছে? ভালোই লাগছে, খুবই কোঅপারেট, খুবই ফ্র্যাঙ্কলি, আনন্দের সহিত কাজ করছি আমরা। আচ্ছা আচ্ছা ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আপনার এই সিনেমাতে একজন নায়িকাও আছে, নায়িকা পদে আপনার পাশে রয়েছে। হ্যাঁ, নায়িকা এই সিনেমায় মূলত দুটো নায়িকার চরিত্র। আচ্ছা আচ্ছা ও একটা চরিত্র কাজ করছে, আর একটা নায়িকা আমরা পরে দেখাবো, তার শ্যুট এখনো শুরু হয়নি। আচ্ছা আচ্ছা পরীক্ষা যাচ্ছি। দিদি, আপনার নাম কি? সুস্মিতা চৌধুরী। সুস্মিতা চৌধুরী। হ্যাঁ। তো এই সিনেমা সম্পর্কে আপনার কি ধারণা? কাজ করে ভালোই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, সবাই খুব ভালো, সবার সাথে কাজ করে খুব ভালো লাগছে। রাইট নিউজ অন ইন্ডিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও জানাই রাইট নিউজকে অত্যন্ত ধন্যবাদের সহিত আমাদের এখানে এসে আমাদের সঙ্গে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ রাইট নিউজ অল ইন্ডিয়া সকল টিমকে।